আমি সৌদি আরব প্রবাসী, আজ 2 বছর ধরে সৌদি আরব বসবাস করতেছি। আমার জীবনে সৌদি আরব 4টি ঈদ কাটিয়েছি, ওমান 14টি ঈদ কাটিয়েছি। মোটামুটি জীবন থেকে 18টা ঈদ হারিয়ে ফেলছি। আসলে পরিবার পরিজন ছাড়া, মা বাবা ছাড়া, বউ বাচ্চা ছাড়া প্রবাসী ঈদ কাটানো অনেক কষ্টকর। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। তবু করতেছি দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে করে যাই। এনটিভিকে প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাজিদুল হাসান রাসেল। আমি আছি গ্রিক সাইপ্রাসে। তো পরিবার ছাড়া গ্রিক সাইপ্রাসে এটা আমার প্রথম ঈদ। আর পরিবার পরিজন ছাড়া বিদেশের মাটিতে আসলে ঈদ কেমন কাটে সেটা বলতে পারবো না। ঈদ শুধু ঈদই রয়ে যায়, উদযাপন হয় না। তো এই একাকিত্বের সময় আমাদেরকে স্মরণ করার জন্য এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। এবং এনটিভির মাধ্যমে আমি আমার দেশবাসীকে, আমার পরিবার পরিজন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এবং এনটিভিকেও ঈদ মোবারক। ধন্যবাদ এনটিভি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার পরিজন ছাড়া আমরা দূরপ্রবাসে ঈদ কাটাচ্ছি, সবাইকে জানাচ্ছি। তারপরে ঈদের ভিতরে শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি গ্রিস থেকে বলতেছি, নাইম জীবন। আমাদের এই ভিডিওটা এনটিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভিডিওটা প্রচার করার জন্য। ঈদ উল ফিতর শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি শিবির আহমেদ, জাপান প্রবাসী। এই নিয়ে জাপানের মাটিতে আমার দ্বিতীয়বার ঈদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এমন এনটিভি এই সময় আমাদেরকে স্মরণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ জাভেদ হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম, আমি সৌদি প্রবাসী। আজ 2 বছর যাবৎ আমি সৌদি আরবে আছি। পরিবার পরিজনকে সারা 2 বছর সৌদি আরবের মাটিতে ঈদ কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ, নামাজ পড়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সবাই খাওয়া হয়েছে, সব কিছু হয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ। তার মধ্যেও এখন নামাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে এখন আবার কাজের করতে হয়েছে। এটা হচ্ছে প্রবাসীদের ঈদ।